আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরাম, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন আজকে 24 ডিসেম্বর রোজ মঙ্গলবার 2024 ঐতিহ্যবাহী দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক নবম মাহফিলের প্যান্ডেলের কাজ আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণভাবে প্রস্তুতি হয়েছে। আর আমাদের সাইডে কিছু কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাইকের কাজ চলতেছে, প্যান্ডেলের কাজ চলতেছে, আমাদের মেহমানদারির আয়োজন চলতেছে, আমাদের মাদ্রাসা শিক্ষকগণ সাফ সাফাইয়ের কাজে ব্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ সব মিলাই আমরা আজকের এই মাহফিলের স্বয়ং সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সবকিছু ভালো রাখে তাহলে ইনশাল্লাহ আজকে আমাদের নবম বার্ষিক ওয়াজ মাহফিল আরম্ভ হবে। সকলের প্রতি দিনই দাওয়াত রইল, সবাই আসবেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিলে প্রধান মুরব্বী হিসাবে যিনি থাকবেন ঐতিহ্যবাহী ফেনী জেলাধীন ওলামা বাজার মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব। আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন ফেনীর আলোচিত বক্তা মাওলানা আব্দুর রহমান জামি। একটা বিশেষ আকর্ষণ হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরই নোয়াখালীর সন্তান হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন, যাকে আমরা শিশু মালানা বলে চিনে থাকি, তিনি থাকবেন। পাশাপাশি অন্যান্য স্থানীয় উলামায়ে কেরামগণ থাকবেন। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়ার বরকতে আমরা এতদূর এগিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাহফিলটাকে সফল করার জন্য আমাদের যে আর্থিক সংকট রয়েছে, আমরা এখনো সে আর্থিক সংকট থেকে বের হয়ে আসতে পারি নাই। এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করতেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদেরকে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং করবেন, আশাবাদী করেছেন। সকলে যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলকে সফলভাবে সক্ষম করতে পারবো, আশা রাখি ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের এখানে আগামীকাল 25শে ডিসেম্বর মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। তো আমাদের এখানে মহিলা মাহফিলে 1000-এর বেশি মহিলা উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ অনেক বেশি মহিলাদের উপস্থিতি হয় আমাদের এখানে মহিলা মাহফিলে। অনেক দূর দূরান্ত থেকে গাড়ি রিজার্ভ করে মহিলারা খাস পর্দা সহকারে আসে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের এই মাদ্রাসার পরিচালনা পরিষদের যিনি সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্বরত আছেন। আচ্ছা পরে পরে এক মিনিট বলেন। আসসালামু আলাইকুম। ইতিহাস দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে নবম বার্ষিকী ওয়াজ মাহফিল। আমরা সবাই যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সবার কাছে আমাদের শুভেচ্ছা রইল এবং সবাই আমাদের জন্য একটু সহযোগিতা করবেন, এটাই আমার আশা। এবং আমাদের এখানে আসলে আমরা একটু আর্থিক সংকটের ভিতরে আছি। এই আর্থিক সংকটের কারণে আমরা অনেক কিছুই করতে পারতেছি না। তো আপনারা সবাই যদি আমাদেরকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন দিনী কাজের জন্য, তাহলে ইনশাল্লাহ আখিরাত তো ভালো হবে না, আমাদেরও একটু উপকার হলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ প্যান্ডেল অনেক বড় হয়েছে, প্যান্ডেল অনেক বড় করি। এটা আসলে আমাদের বাড়ির সামনে যে খোলা মাঠ, যেখানে আমরা আসলে জানাজা পড়ি, এই মাঠের মধ্যে মাহফিল করি। একটা সময় আমরা এইদিকে একটা মাঠ আছে, এই মাঠে আমরা মাহফিল করতাম। এখন এই মাঠে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি আছে, বিদায় আমরা আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা করতেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি। এই ফরাদ, তুমি মিয়া এদিকে আসো।
তুমি নির্বাচন করতেছ, তুমি প্রার্থী হয়েছ সমনি বাজার মোর্শেদ আলম কমপ্লেক্সে। আমার স্বাস্থ্য ভাই, ছোট ভাই, সমনি বাজার মোর্শেদ আলম কমপ্লেক্স এর ব্যবসায়ী ছোট ভাই নির্বাচন করতেছে। সবাই তার জন্য দোয়া করবেন। হঠাৎ সামনে পড়লো তাই আপনাদেরকে একটু দেখাই দিলাম তারে। ও ভাইয়ের কাছে কার্ড আছে তো? হ্যাঁ, তো সবাই তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আজকে মাহফিল। হ্যাঁ হ্যাঁ, তো সে যাতে চমুনি বাজার মোর্শেদ আলম কমপ্লেক্সের সাধারণ ব্যবসায়ী সমিতিতে আমি দপ্তর সম্পাদক নির্বাচনে হয়তোবা পদপ্রার্থী। তো আমি সবার কাছে দোয়া চাই, সেই সাথে দোয়া চাই যারা এই সাধারণ ব্যবসায়ী আছে তাদেরকে যেন পাশে থাকতে পারি এই নিয়ে কাজ করার জন্য আর কি। তো আর মাহফিলে আসবে, মাহফিলের জন্য সহযোগিতা আমি করবে। সর্বোচ্চ চেষ্টা করবো আজকে মাহফিলে থাকার জন্য। এইভাবে ফান্ডগুলো হইতো না ইনশাল্লাহ। আমার আসলে অবগত করা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। এই আপনারা অনেকে তো আমাদের মাদ্রাসা আসছেন। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। মাদ্রাসাটা একটু দেখান। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। আমরা আসলে ছোট মানুষ, গরিব মানুষ, আমাদের মাদ্রাসাও ছোট। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের এই আজকের এই লাইভ প্রোগ্রামটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের জন্য সহযোগিতা করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাকে এবং মাদ্রাসার বার্ষিক মাহফিলকে কবুল করেন। সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, আর বেশি বেশি দোয়া চাই। বিশেষ করে আখলাকে সাহাবার যে সমস্ত সদস্যগণ আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, আপনারা অনেকে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের জন্য আমাদেরকে আর্থিকভাবে সাপোর্ট করেছেন। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। যারা আমাদের আজকের এই বার্ষিক মাহফিলের জন্য আমাদেরকে আর্থিক সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা অবিরাম থাকবে। আর যারা এখনো সহযোগিতা পাঠান নাই আজকে আমাদের মাহফিল, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, অবশ্যই আপনারা আজকে আমাদের জন্য সর্বশেষ সহযোগিতাটুকু আমাদের জন্য করবেন। তো এখানে একটা সুখের সংবাদ হইল এটা, যে আমাদের নোয়াখালীতে আমাদের যে আখলাকে সাহাবা ফেসবুক পেজ আছে, তার পাশাপাশি আমরা আখলাকে সাহাবা একটা ফাউন্ডেশন করি। আমি প্রস্তুত ছিলাম। গত 2 দিন আগে আমার মাহফিল ছিল আমাদেরই নোয়াখালীতে। আমি বয়ান থেকে নামার পরে হঠাৎ স্টেজের মধ্যে এই জিনিসটা নিয়ে আমার সামনে হাজির। ওরা স্টেজের মধ্যে আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছেন। এই সম্মানটা শুধু আমার একার নয়, এটা আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলার সকলের। তো ওনারা আখলাকে সাহাবা ফাউন্ডেশনের নাম দিয়া আমাকে জিজ্ঞাসাও করে নাই, তারা আমাদের আখলাকে সাহাবা ফাউন্ডেশনকে সম্মান করছেন, সম্মান জানাইছেন, এবং মাহফিলের স্টেজে তারা আমাদেরকে এই সম্মাননাটুকু আমাদের হাতে তুলে দিছেন। তো এই জন্য এটা আমার একার নয়, এটা আখলাকে সাহাবা ফাউন্ডেশন 313 কাফেলার সকলের। তো এটা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আজকে আমরা এত দূর, আলহামদুলিল্লাহ। আখলাকে সাহাবা এটা সারা বাংলাদেশে একটা পরিচিতি নামে পরিচিতি নাম হিসাবে সবার মাঝে পরিচিতি লাভ করেছে। এটা শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসার বদৌলতে। ইনশাল্লাহ আপনারা সবাই যদি আখলাকে সাহাবা ফাউন্ডেশনের সাথে থাকেন, তো আখলাকে সাহাবা ফাউন্ডেশন এই দেশ এবং জাতির জন্য ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে বলে আমি আশা রাখি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের মাহফিলের জন্য সবার কাছে দোয়া চাই। আর আজকের এই লাইভটা কেমন লাগলো একটা কমেন্টস করে যদি জানান তাহলে আমরা খুশি হব। একটা লাইক দিবেন এবং প্রচারের স্বার্থে এটাকে একটা শেয়ার দিবেন। আখলাকে সাহাবা প্রচারণার স্বার্থে এটাকে একটা শেয়ার প্রত্যেকে দিবেন। প্রত্যেকের কাছে আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার বেলায় বলে যাচ্ছি, আজকে মাদ্রাসার বার্ষিক সভা, সবাই এই বার্ষিক সভার জন্য সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন, এইটুকু আপনাদের কাছে আশা করি। আর মাদ্রাসার বার্ষিক মাহফিলে যারা আসতে চান, নোয়াখালী সমোহনী চৌরাস্তা বাস টার্মিনাল থেকে পশ্চিম দিকে
সিএনজি যোগে বেল্লাল মিয়ার ফুল মাত্র 20 টাকা ভাড়া নেয়। বেল্লাল মিয়ার ফুল আইসা ব্রিজের উপরে আপনি যে কোনো অটো দেখবেন, আমি অধমের নাম বললে আপনাকে মাদ্রাসায় নিয়ে আসবে ইনশাল্লাহ। মাদ্রাসার সাথেই মাহফিল, সাথেই মাঠ। যারা আসতে চান আসবেন, আর যারা লক্ষ্মীপুর ওই দিক থেকে আসতে চান আপনারা এইটুকু স্মরণ রাখবেন, চন্দ্রগঞ্জ থেকে পূর্ব দিকে সিএনজি যোগে 20 টাকা ভাড়া। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে নোয়াখালীতে একটা বড় মাদ্রাসা আছে যেটাকে কালিকাপুর মাদ্রাসা বললে সবাই চিনে। কালিকাপুর মাদ্রাসার অল্প একটু পূর্ব দিকেই বেল্লাল মিয়ার ফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে আমি আমার আখলাকে সাহাবার সমস্ত ওলামায়ে কেরামকে আমার দিল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে। আপনারা যারা এখনো মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য দিবেন নিয়ত করছেন, দেন নাই, অনুরোধ করব আজকে দিনের ভিতরে দেওয়ার জন্য। সবাইকে সুস্থতার দোয়া রেখে আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।